আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ভবনে ফের একবার দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ৮ বছর পর ফের একবার দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের আগেই তাদের এই প্রত্যাবর্তন। কিছুদিন আগেই দার্জিলিংয়ের রিচমন্ড হিলে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তারপর তাকে এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছিল। এবার দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই তৃণমূল ভবনে তাদের হাত ধরেই ফের একবার তৃণমূলের প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। এবং সেক্ষেত্রে তাদের এই যে দলে ফেরা, ঘরের ছেলে হিসেবেই ঘরে ফিরেছে এমনটা কিন্তু বলেছেন শোভন চট্টোপাধ্যায়। আপনাদেরকে শোনাবো যে তাদের এই দলে ফেরা প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, শুনবো। রাজনীতি এমনই একটা জিনিস, আজ যে শত্রু কাল সে বন্ধু, আজ যে বন্ধু কাল সে শত্রু। তো এরকম রাজনীতিতে হতেই পারে। একসময় ওনার মনে হয়েছিল তৃণমূলে কাজ করা যাবে না, তাই তিনি মন্ত্রিত্ব ছেড়ে চলে গেছিলেন। বিজেপিতে গিয়ে উনি আবার কাজ করছেন। ওনার মনে হয়েছে যে উনি মানে আবার বিজেপিতে ওনার ভালো লাগছে না, পারছেন না, উনি ফিরে এসেছেন। ফিরে এসেই উনি তৃণমূলে জয়েন করেন। কিছু বছর পর আবার ওনার এখন মনে হচ্ছে যে উনি কাজ করতে চান, ফিরে আসতে চান। মমতাদির সঙ্গে কথা বলেছেন, অভিষেকের সঙ্গে কথা বলেছেন, ওরা বলেছে জয়েন করতে বা কাজ করতে। উনি আসছেন, এখানে তো আমাদের কারোর আপত্তি হওয়ার জায়গাই নেই বা প্রশ্নই নেই। ২০১৮ সালেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এবং তারপর তারা দল ছেড়ে দিয়েছিলেন এবং ফের একবার বিধানসভা নির্বাচনের আগে দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরেই ফের একবার দলে ফিরলেন তারা।